আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, হিন্দু থেকে ইসলাম ধর্ম কনভার্ট হয়ে অনেকেই গরুর খেতে ইতস্তত করেন। এই ধরনের নিউ কনভার্ট মনস্তিক পরিবর্তনের জন্য গরু খাওয়া ওয়াজিব হয়ে পড়ে। কথাটি মনে পড়ল ডক্টর আসিফ নজরুলের জাতির পিতার প্রতি অগাধ ভালোবাসা দেখে। এই কিসিমের কিছু মনস্তিক এক্সারসাইজ আসিফ নজরুলের জন্যও প্রয়োজন। এখনও তিনি তার জাতির পিতার সেই ছবি শুধু টানিয়ে রাখেন না, এইসব রীতিমতো প্রদর্শন করেই যাচ্ছেন। তিনি ভালো করে জানেন যে তিনি যাদের সাথে ছবির জন্য পোজ দিচ্ছেন, এসব সোশ্যাল মিডিয়া প্রদর্শন করবেনই। অর্থাৎ তিনি জনগণের পালস বুঝেও না বুঝার ভান করে যাচ্ছেন। তার স্মরণ রাখা উচিত, গত 16 বছর যে ফেসিবাদ জনগণের কণ্ঠরোধ করে রাজকোষ খালি করে ফেলেছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, দেশের সার্বভৌমত্ব অন্য একটি দেশের হাতে তুলে দিয়েছে, হাজার হাজার মানুষকে খুন গুম করেছে, সেই সব কর্মকাণ্ডের হোতাদের আইকন হিসেবে কাজটি করেছে এই ছবিটি। আশা করব যে বিপ্লবের হাত ধরে তিনি আজ ক্ষমতার মসনদে বসেছেন, সেই বিপ্লবের স্পিরিটের প্রতি যথাযথ সম্মান তিনি দেখাবেন। নিজের মনের ভালোবাসা তিনি মনে মনেই দেখাবেন। পাবলিক অফিস ব্যবহার করে সেটা তিনি পাবলিকলি দেখাবেন না। আরেকটা বিষয় সাবধান করে দিতে চাই, অধ্যাপক আসিফ নজরুল সাহেব, ভুলে যায়েন না যে এদেশের মানুষ আওয়ামী লীগকে তাদের শাসন দোষে ক্ষমতাচ্যুত করে নাই। তারাও দেশের অনেক উন্নয়ন করেছিল। স্পষ্ট মানুষের ক্ষোভ ছিল আরেক দেশের পরামর্শে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মানুষ একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। সব মানলেও এদেশের মানুষ আর সার্বভৌমত্ব বিলীন হোক এমন সম্পর্ক মেনে নেবে না। আগের সরকারের ইলিশ ভালোবাসাকে আপনি সমালোচনা করে নিজেই এখন ইলিশ সাপ্লাই দিচ্ছেন। পাশের দেশ দিতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটার পিছনের কাহিনী কি সেটা কিন্তু আমরা দেখতে শুরু করছি। ভাবতে এমন ধরেন যেন আপনি নিজেই সব আন্দোলন করে দেশকে আমেরিকা বানাবেন। আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক আন্দোলন করে এদেশের মানুষের ভালোবাসা নিতে পারে, তাহলে আবারও হয়তো ক্ষমতায় আসতে পারবে। কিন্তু অন্য দেশের ষড়যন্ত্রে আন্দোলন করে এই জনমে কেন, কোনো জনমেও আসতে দিবে না জনগণ। যে দল দেশকে এবং সার্বভৌমত্বকে রক্ষা করে সক্ষমতা দেখাতে পারবে, জনগণ সেই দলের পাশেই থাকবে। হাজারো জীবন ও রক্ত দিয়ে প্রমাণ করেছে ইতিমধ্যে। দেশের মানুষ এখন ভোট দিয়ে শাসন তৈরি করতে চায়, সুতরাং সাবধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।